শুভ সকাল বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মাছ, একটা ট্যাংরা মাছ। আজকে সকাল সকাল করে রান্নাটা করে ট্যাংরা মাছ নিয়ে আসলাম, কারণ মাছ তো খেতেই হয় আমাদের, প্রত্যেক দিন একটা মাছ থাকে। আর আজকে আসলো ট্যাংরাটা ভাবলাম আমি বেগুন দিয়ে রান্না করব, কারণ অনেক সময় সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, খালিও ভালো লাগে, খারাপ লাগে না, সব দিকেই ভালো লাগে। কিন্তু আজকে শুধু বেগুনটা নিলাম। বেগুন আর ট্যাংরার যে লটপটি, সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরা কারণ হলো কি, বেগুন মাছটা যত বেশি হবে বেগুনটা তত কম হলে ভালো। বেগুনটা কম হলেই মাছটা এবং যে রান্নাটা ভীষণ ভীষণ স্বাদ হয়। হালকা করে বেগুন আর মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করতে হবে। আজকে সেটাই আমি করলাম। আর ধনেপাতা লাগে, যেটা ধনিয়া পাতাটা তো পাওয়া যায় না আমাদের এখানে সব সময়, আবার কোনো সময় পাওয়া যায় না। এক্ষণের দিনে তবে শীতের ধনিয়া পাতাটা বাজারে মাঝে মাঝে দেখা যায়, এটা দিলেও পারেন। আবার দেশি যে আরেকটা হলো বিলাতি ধনিয়া পাতা, যেটা আমরা গ্রামে গঞ্জে প্রায়ই বাড়ি করে হয়েই থাকে এটা, তো সেটা দিলেও পারেন, আপনারা না দিলেও পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রান্নাটা এইভাবেই করতে হবে। এই পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু পালিশ করে নিতে হবে। আমি গ্রাইন্ডারে একটু পালিশ করে নিই, কারণ মাছের ঝোলের মশলাটা যদি পালিশ হয় তাহলে মাছের ঝোলটা খুব সুন্দর হয় দেখতে। আর মাছের ঝোলে সুন্দর হলে, কালারফুল ঝোল হলে, রান্না হলে এটাই বেশি পছন্দ করে। আর বিশেষ করে বাড়ির কর্তারা তো একটু কাটকোট্টা রান্না, মানে যাকে বলে কাটকটা রান্না, মানে একদম লঙ্কা ঝাল তেল মশলা বেশি হলেই পছন্দ করে, এবং কালারও হতে হবে। আর কালারটা সাদা হলে আবার পছন্দ হয় না, খেতে ভালো হয় না, কী রান্না করেছো বলবে। তাই একটু ভালো করে কালারফুল করে রান্না করতে চেষ্টা করি বন্ধুরা, আপনারাও করবেন। মানে একটু যতক্ষণ পারেন ভালো করে নিজের হাতে রান্না করে খেতে, ততক্ষণই ভালো। আর সেই রান্নাটা করতে গিয়ে অনেকটা যুদ্ধ করি। ট্যাংরা মাছ আমি কাটতে পারি না, কারণ বাজার থেকে আনলেও আমার দ্বারা কাটাটা সম্ভব হয় না, আর তার জন্য বেশিরভাগই কেটেই নিয়ে আসে। আর গুঁড়া মাছটা একটু কম কাটতে পারি, আর বড় মাছটা বেশ ভালোই কাটতে পারি। যাই হোক, ট্যাংরা মাছটা তো সবারই প্রিয় মাছ, এটা খেতে সবাই আমরা ভালোবাসি। আর সেইটাই রান্না করে আজকে নিয়ে আসলাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর শীতের দিন আসছে, শীতের দিনের জন্য সবাইকে স্বাগত। এবং ট্যাংরা চচ্চড়া ভীষণ স্বাদ, ধনিয়া পাতা দিয়ে অত্যন্ত টেস্টি রান্না আমি আরেকবার করব, আর আপনাদেরকে দেখাবো শুধু ট্যাংরা মূলা বা বিভিন্ন রকম সবজির সঙ্গে ভালো লাগে, খালিও ভালো লাগে, বেগুনের সঙ্গে ভালো লাগে, আবার আলু বেগুন দিয়েও রান্না করলে ভালো লাগে। বা আরেকদিন নেক্সট ভিডিও নিয়ে